ত্রিপুরায় ফের শাসক জোটের ভেতরে সংঘাত প্রকাশ্যে। মথা বিধায়ক ফিলিপ কুমার রিয়াং অভিযোগ করেছেন, শাসক দলীয় বিধায়ক প্রমোদ রিয়াংয়ের ঘরে আসা কতিপয় যুবক নেশাগ্রস্ত অবস্থায় তার সরকারি আবাসে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনা সোমবার রাত 10টা নাগাদ। সরকারি আবাসের দরজার সামনে ফোনে কথা বলছিলেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। সেই সময় কতিপয় যুবক এসে প্রথমে গালিগালাজ শুরু করে, পরে তাঁকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। পরদিন সকালে বিষয়টি জানানো হয় পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকদের। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত শুরু করে। ঘটনার প্রতিবাদে এদিন রঞ্জিত দেববর্মার নেতৃত্বে পিপরা মথার বিধায়কদের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সাথে দেখা করেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষ করে সাংবাদিকদের সামনে ফিলিপ কুমার বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দাবি করেন, ওই 4 যুবক তার ওপর তলায় থাকা শাসক দলীয় বিধায়ক প্রমোদ রিয়াংয়ের ঘরে এসেছিলেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। কাছে মনে আছে আমার যে উপরের কোয়ার্টার তাইনার এখানে মনে আছে। কার কাছে এটা? প্রমোদ রিয়াংয়ের কাছে মনে আছে। তো বিজেপি এমএলএ? হ্যাঁ, বিজেপি। উনি ও তারা কি মতামত অবস্থায় ছিল? হ্যাঁ, টোটালি দে আর ইন মানে হাইলি ইনটক্সিকেটেড। স্যার কি পলিটিক্যালি কিছু বলে মানে হুমকি দিয়েছে আপনাকে? বলে লাইফ থ্রেটনিং, হ্যাঁ, আমাকে মারে ফেলবে এবং আমার মাথা কাটে রাখবে। দেখা গেল পরে জানা গেল এটা প্রমোদ রিয়াংয়ের কাহিনী থেকে আইছে। তারপরে এই আর কি। প্রমোদ রিয়াংয়ের সঙ্গে কি এরপরে আপনার কথা হয়েছে? না না। সূত্রের খবর, অভিযুক্ত যুবকদের মধ্যে একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ছেলে, যিনি আগেও একটি বেসরকারি হোটেলে তাণ্ডব চালিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। कोई नाम बताया उनको? हाँ, मैंने यहाँ पे प्रतीक देवबर्मा और और अजय और 2 अन्य नाम उन लोग को पता नहीं, 4 आदमी। আসন্ন এডিসি নির্বাচন ঘিরে এমন অভিযোগ নিঃসন্দেহে জোটের অন্দরে ফাটল আরও গভীর করছে। শাসক দলীয় বিধায়কের লোকেদের বিরুদ্ধে মথা বিধায়কের এই অভিযোগ রাজনৈতিক লড়াইয়ে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সন্ধান ত্রিপুরা।